হ্যালো গাইস, তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি যেটা আমাদের আমাদের খুবই দরকার বলতে কারণটা হচ্ছে আমাদের পাড়ায় যত প্রেগনেন্সি মহিলা আছে এই রাস্তা দিকে সাব সেন্টারে খাবার আনতে যায়। সেই জন্য বলা হচ্ছে যে আমাদের এই রাস্তাটা মেরামত হওয়া খুবই দরকার। চলো তোমাদেরকে রাস্তাটা দেখায়, তারপর তোমরা বলেছো যে আমার দাবিটা সঠিক না ভুল। দেখলে রাস্তাটা কেমন বটে, তোমরাই বলো এই রাস্তাটা দিয়ে একটা 1 বছরের শিশু কখনোই কি মহিলা সেন্টারে খাবার আনতে যেতে পারবে? আর না একটা প্রেগনেন্সি মহিলা এই রাস্তায় খাবার আনতে যেতে পারবে? আর আমার দাবিটা যদি সত্যি ভুল হয় তাহলে ভিডিওটা স্কিপ করে দাও। এই যে রাস্তাটা আমরা দৈনিক জীবনে ব্যবহার করি সেই রাস্তাটা রাখো। আর কিন্তু অন্য অন্য জায়গায় দেখবে যে একটা গলির ভিতরে সরু করা রাস্তা সেটা পর্যন্ত ঢালাই হয়ে গেছে। এটা আমি ঢালাই করতে বলছি না, এটা জাস্ট আমরা বলতে চাই বর্ষার সময় কিছু তো মানে যেটা কাঁকড় মাটি পাওয়া যায় সেটাও তো দিতে পারতো সরকার। আমার নতুন সরকারের কাছে আবেদন যে এই রাস্তাটা নিয়ে, এই রাস্তাটা গ্রামবাসীর কোনো স্বার্থের জন্য আমি মেরামত করতে চাইছি না। এই রাস্তাটা আমি তাদের জন্য মেরামত করতে চাইছি যারা সেই সকল বাসীদের জন্য চাইছি যারা এখনো পৃথিবীর আলো দেখেনি আর আলো দেখবে তাদের জন্য করার চেষ্টা করছি। কারণ আমাদের এখানে যত প্রেগনেন্সি মহিলা আছে এই রাস্তা থেকে সাব সেন্টারে যেতে হবে। সেই জন্য বলছি যে সকল নতুন অতিথি আসবে তাদের জন্য বলছি, কারণ বিপদ হতে তো বেশিক্ষণ লাগে না। একটা মেয়ে মা হতে গেলে কতটা কষ্ট করতে হয় সেটা একটা মেয়েই জানে। আর কি জানবে বলো, যাদের ঘরে আলিশান ব্যবস্থা আছে তাদেরকে বলছি। আর আমার সকল গ্রামবাসীদের বলা হচ্ছে এই ভিডিওটা যত পারো শেয়ার করো আর এই রাস্তাটা নিয়ে দাবি তুলো। কারণ একটা মা এর কল থেকে সন্তান যাওয়া মানে কতটা কষ্টের। আর তোমরা তো ব্যবসায় মাল খেলে যা করো যে আমি আর বাঁচবো না, এই করবো না, কিন্তু একটা মা যখন তার কল থেকে সন্তান চলে যায় তার কতটা কষ্ট হয় তোমরা সেটা ভেবে এই রাস্তাটা বাগাচ্ছ না। দেখা যাক আমার দাবি কি পূরণ হয় নাকি। আর এটা আমার দাবি না, এটা আমার সকল গ্রামবাসীর দাবি। আর আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে যে দুর্গাপুজোর আগে সব রাস্তা মেরামত করে দিবে। দেখাই যাক, দুর্গাপুজো পর্যন্ত অপেক্ষা করি যে এই রাস্তা মেরামত হয় কি না। আর এই রাস্তার পরিচয়টা দিয়ে দিই, এই রাস্তার পরিচয়টা হচ্ছে খামাটি নিমাইনগর শ্মশানের রাস্তাটি, যেটি আমাদের রক্ষাকালীর তলা হয়ে বেরিয়ে গেছে। আর একটা কথা, আমি যে দাবিটা তুললাম এটা যদি তোমাদের সঠিক মনে হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। আর এই রাস্তাটা নিয়ে দাবি করেছি আমি শুধু তা নয়, তোমরা আমাকে সাপোর্ট করো, নাহলে একা সাপোর্টে কিছু হবে না।